দয়ালাই না দেখাও দেখি রে আমার মুর্শিদাই না দেখাও দেখি ওরে সে যে দিয়া গেছে ফাঁকি আমার দয়ালাই না দেখাও দেখি রে আমার মুর্শিদাই না দেখাও দেখি ওরে সে যে দিয়া গেছে ফাঁকি আমার দয়ালাই না দেখাও দেখি রে আমার দয়ালাই না দেখাও দেখি আমার দয়ালের নাম লেখি আমার সবর জানাই না দেখাও দেখি রে আমার আমি নুরে না দেখাও দেখি খাজা বাবা দিয়া গেছে ফাঁকি সে যে দিয়া গেছে ফাঁকি
তোমায় দিয়া গেল ফাঁকি দিয়া গেল ফাঁকি আমার সর্বঙ্গ খায় কাকরে পরে কিছু না রাখিও বাকি আমার দয়াল আইনা দেখাও দেখি, আমার মুর্শিদ আইনা দেখাও দেখি, সে যে আমায় দিয়া গেছে ফাঁকি। আমার আঙ্গুল কলম বানাইয়া নয়নের জল করিলাম কালি, আমার কলিজা কাগজ বানাইয়া আমি আমার মুর্শিদের নাম লিখি। আমার একটা চিঠি নিও কাকরে, আমার খাজা বাবার বাড়ি, তোমার সোনা দিয়া ঠোঁট বান্ধাবো রূপার দিব আঁখি। আমার সর্ব অঙ্গ খায়ো কাকরে, কিছু না রাখিও বাকি। আমার চক্ষু দুইটা থুয়া খায়ো, আমি আমার চানমস্তানের রূপ, আমার কদমের রূপ, চন্দ্রপুরীর রূপ, সানালের রূপ, আমার খাজা বাবার রূপ, ভান্ডারীর রূপ, সুরেশ্বরীর রূপ দেখি। এ কথা বলে কে জানেন? শেখ ফরিদ আউলিয়া। বাড়িতে যখন দয়াল কুতুবউদ্দিন শেখ ফরিদকে পরীক্ষা করে, বাড়ির কোনো জায়গায় আগুন পায় না। 12 বছর গুরুর দরবারে গোলামি করে, একটা দিন বাকি থাকে। গুরু পরীক্ষা নিচ্ছে, বাড়িতে কোথাও আগুন নাই। প্রতিদিন যেখান থেকে পানি আনতো সেখান থেকে পানি এনেছে, যেখান থেকে আগুন আনতো আজকে গিয়া দেখো এখানে আগুন নাই। চলে গেছে নদীর ঘাটে, যাইয়া দেখে বাজানা মা নদীর ওই পারে একটু আগুন দেখা যায়। শেখ ফরিদ মনে মনে বাজানা আমার ভাবিতে চেলায়, হইতে পারে আমার কুতুবউদ্দিনের খেলা, বাড়ির কোথাও আগুন রাখে নাই। নদীর ওই পারে হয়তো আগুন রেখেছে আমার জন্য, যাব আমি সেথায়। যাইয়া দেখে সুন্দরী একটা রমণীর হাতে আগুন দেখতে পায়। যাইয়া বলে দাও না গো একটু আগুন, আমি মুর্শিদের জন্য প্রচুর পানি গরম করতে চাই। বলে পানি দিতে পারি, আগুন দিতে পারি, তুমি যদি আমার সঙ্গে তোমার দেহের মিলন করো তাহলে আমি তোমাকে একটু আগুন দেব। বলে দেখেন মা, যেদিন হতে আমি আমার মুর্শিদরে হাতে আমি বায়াত গ্রহণ করেছি, সেদিন হতে আমি আমার দয়াল রে আমার দেহ মন প্রাণ যৌবন আমি সব কিছু আমার দয়ালের চরণে অর্পণ করে দিয়েছি। আমার বলতে কোনো কিছু নাই, যা দিয়ে আমি আপনার সঙ্গে দেহের মিলন করব। মা, আপনি যদি দয়া করে আমাকে একটু আগুন দিতেন। বলে তুই আমাকে মা বলে ডাকলি, সন্তানের সাথে তো মা দেহের মিলন করতে পারে না রে। যা, তোকে আমি আগুন দেব, তুই যদি তোর চোখ থেকে একটা চোখ আমাকে উঠাই দেস তাহলে আমি তোকে একটু আগুন দিতে পারি। বলে তুমি আমার দুনিয়ার চক্ষু নিতে পারবে, আমার হৃদয়ের মধ্যে যে দুটি চোখ আছে ওই চোখ দুইটা কোনোদিন নিতে পারবে না। আমি ওই চোখ দুইটা দিয়া যে আমি আমার মুর্শিদের রূপ দেখি। একটা চোখ উঠাইয়া ওই রমণীর হাতে দিয়ে দিল। কলা গাছটা বেয়ে বেয়ে আবার কুতুবউদ্দিনের দরবারে আসলো। যাইয়া বলে দয়াল, এই না আপনার অজুর পানি। বলে কি রে, এতদিন কত আগে আগে অজুর পানি দিছো, আজকে যে একটু দেরি কইরা দিলা, কারণ কি? বলে বাজান, আজকে বাড়ির কোনো জায়গায় আমি একটু আগুন পাই নাই। প্রতিদিন যেখান থেকে পানি নিয়েছি সেখান থেকে পানি পেয়েছি, কিন্তু যেখান থেকে আগুন পাইতাম আজকে সেখানে আগুন পাই নাই।
এজন্য আমি নদী পার হইতেছিলাম। আমি যখন নদী পার হইলাম, জানো দয়াল, মাছ দরিয়ার মধ্যে আমি ঘোরপাকে পড়ে গিয়েছিলাম। না আমি সামনে যাইতে পারি, না আমি পিছনে যাইতে পারি। আমি সামনেও যাইতে পারি না, আমি পিছনেও যাইতে পারি না। ঘোর পাকের মধ্যে পড়ে আমি নদীর মধ্যে ডুবে যাইতেছিলাম। দয়াল রে, আমি তো তোমার কাছে মুরিদ হইতে আসছিলাম, আমাকে তোমার মুরিদ করার দরকার নাই। আমি চলে যাব তোমার দরবার হতে। আর কোনোদিনও কুতুবউদ্দিন আমি তোমার কাছে মুরিদ হইতে যাব না। 12 বছর গোলামি করার কথা ছিল, অজুর পানি গরম করার কথা ছিল। আমি 12টা বছরই অজুর পানি গরম করে দিয়েছি। আমি আর থাকবো না তোমার দরবারে। বলে কেন রে শেখপুরি, তোর কেন এত অনুরাগ? বলে যে দয়াল ভক্তের বিপদে কান্ডারি হইতে পারে না, ভক্তের বিপদ উদ্ধার করতে পারে না, এমন দয়াল আমি চাই না। আমি চলে যাব, আর কোনোদিন তোমার দরবারে আসবো না। বলে কিভাবে? আমি তোকে বিপদ উদ্ধার করতে পারলাম না রে। তুই যেহেতু চলেই যাবি, আমার কাছে একটু শুনে যাবি না? বলে কি বলবে তুমি? বলে তুমি যখন বাড়ির কোথাও আগুন পাইলা না, তুমি যখন আমি গুরু নাম নিয়ে নদীর মধ্যে ঝাঁপ দিলা, তুমি যখন নদীর মধ্যে ডুবে যাইতেছিলা, চিৎকার দিয়ে যখন কুতুবউদ্দিন করে একটা ডাক দিলা, ও শেখপুরি, তখন কি আমি ঘরে থাকতে পারি? একটা কলা গাছের ভেলা তোমার বুকে লেগেছিল না? বলে হ্যাঁ। বলে তুমি কি জানো ওই কলা গাছটাকে? বলে না। বলে ওই কলা গাছটাই আমি তোমার মুর্শিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তুমি যখন নদী পার হয়ে গেলা, কলা গাছটাকে টেনে উপরে উঠাইলা। ও শেখপুরি, দেখো আমার পৃষ্ঠটা ছুলে রক্তাক্ত হয়ে গেছে। বলে বাজান, তুমি ছিলা আমার বিপদের কান্ডারে হইয়া, কলা গাছের ভেলা হইয়া? বলে হ্যাঁ আমিই ছিলাম। বলে যেই নারী আমার চোখ দুইটা নিয়ে গেল সে কে? বলে সে আর কেউ না, তোর গুরু মা তোকে পরীক্ষা করে দেখলো তুই জগতে কতটা পাস করেছিস, তুই এই জগতের কামিনীর ঘাট কতটা বেঁধেছিস। তোকে পরীক্ষা করে দেখলো, তোর চোখের মধ্যে হাত দিয়া দেখ, তোর চোখ তোর চোখের জায়গায় আছে। বাজান, দয়াল নাম যার হৃদয় ভরা, ওরে ভবে তা ভরা কি যাই রে মারা রে, তা ভরা কি যাই রে মারা। ও তুই ওরে দেখ না ঝড় তুফানে রে, ওরে তুই পরে দেখ না ঝড় তুফানে রে, ওরে দেখবি খাজা বাবা আমি নূর তোর সামনে খারা। বাজান, খাজা বাবা তোর সামনে খারা, তার ভরা যাই রে মারায়া। দয়াল নাম যার হৃদয়ে ভরা, ভগবান ধরা কি যাই রে মারা রে, তার ভরা কি যাই রে মারা। সেই শেখপুরি ডাউলিয়া বলেছিল আমার সর্ব অঙ্গ নিতে পারবে, কিন্তু আমার হৃদয়ে দুটি চোখ আছে, যে চোখ দুইটা দিয়ে আমি আমার মুর্শিদকে দেখি, আমি আমার দয়ালকে দেখি, সেই চোখ তোমরা কখনোই নিতে পারবে না। তাই কবি সেই ভাব থেকে গান লিখেছে। ওরে আমার সর্ব অঙ্গ হায় ও কাকে রে, ওরে কিছু না রাখিও বাকি। সর্ব
আমার দয়ালাই না দেখাও দেখি রে আমার সবর চাঁদরে আইনা দেখাও দেখি আজা বাবা দিয়া গেছে ফাঁকি আমি নূর চাঁদ দয়াল আইনা দেখাও দেখি মামুন ভাই দয়াল আইনা দেখাও দেখি ওরে সে যে দিয়া গেছে ফাঁকি সে যে দিয়া গেছে ফাঁকি সে যে দিয়া গেছে দয়াল আমার এই পদিয়া আসবে রে আমি সদাই থাকি পন্থের দিকে ছায়া রে দয়াল আমার এই পদিয়া আসবে রে আমি সদাই থাকি পন্থের দিকে ছায়া রে
নিজে আজরাইল হইয়া দয়াল আমার জানটা লইও নিজে আজরাইল হইয়া আয় আমি সদাই থাকি পথের দিকে চাই আমি সদাই থাকি বাজার পথের দিকে চাই রে যুগল চরণ পায়া দয়াল আমি মরি যেন তোমার যুগল চরণ পায়া আমি সদাই থাকি পথের দিকে চাই আমি সদাই থাকি পথের দিকে চাই কারণ এই গানটা তো সবার জন্য না, যারা দুনিয়ার বুকে ময়নাকে হারিয়েছে তাদের জন্য এই গান। এখানে যারা এখনো গান শুনতেছেন এদের মধ্যে এমনও মানুষ আছে বাবা নামের ময়নাটাকে চিরদিনের জন্য মাটির ঘরে রেখে দিয়েছে। এমনও মানুষ আছে জনম দুঃখী মা নামের ময়নাটাকে চিরদিনের জন্য মাটির ঘরে রেখে দিয়েছে। এমনও মানুষ আছে জোরের ভাই নামের ময়নাটাকে চিরবিদায় দিয়েছে, আপন আপন মুর্শিদকে হারিয়েছে। বিচ্ছেদ গান মূলত তার জন্যই হয় যে জীবন থেকে কিছু হারায়, যে জীবন থেকে হারায় না তার জন্য কোনোদিন বিচ্ছেদ গান হয় না। তাই সেদিক থেকে লক্ষ্য রেখে আমি ময়নার গানটি করে হয়তো আজকের মতে আমি বিদায় নেব। ক্ষণিকের বিদায়, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাল্লাহ। তাই সেদিক থেকে গানটি রাখছি। ধন্যবাদ।
ময়না ময়না বইলা ডাকিরে ময়না 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 কয়া ডাকিরে ময়না ও হারে ময়না একবার যাও ফিরিয়া রে ও হারে ময়না একবার যাও ফিরিয়া রে তুমি শেষ ঘুমে ঘুমাইলা আমার ময়না রে কি ঘুমে ঘুমাইছো আমার ময়না রে শেষ ঘুমে ঘুমাইলা আমার ময়না রে কাল ঘুমে ঘুমাইলা আমার ময়না রে আগে যদি জানতাম আমি রে ময়না আগে যদি জানতাম আমি রে ময়না আগে যদি জানতাম ময়না রে আমার ও হারে ময়না যাইবারে ছাড়িয়া রে ও হারে ময়না যাইবারে ছাড়িয়া রে ও হারে ময়না পাগল বানায়া রে তুমি কি ঘুমে ঘুমাইলা আমার ময়না রে শেষ ঘুমে ঘুমাইছো আমার ময়না রে কাল ঘুমে ঘুমাইলা আমার ময়না শেষ ঘুমে ঘুমাইলা আমার ময়না তুই চরণ বান্ধিয়া রাখতাম রে ময়না তুই চরণ বান্ধিয়া রাখতাম রে ময়না তুই চরণ বান্ধিয়া রাখতাম রে ময়না ও হারে ময়না মাথার কে সদিয়া রে ও হারে ময়না মাথার কে সদিয়া রে ও হারে ময়না মাথার কে সদিয়া রে তুমি কি ঘুমে ঘুমাইছো আমার ময়না রে শেষ ঘুমে ঘুমাইলি আমার ময়না রে কাল ঘুমে ঘুমাইলা আমার ময়না শেষ ঘুমে ঘুমাইলা আমার ময়না নাইকা মাতা নাইকা পিতারে ময়না নাইকা মাতা নাইকা পিতা রে ময়না নাইকা মাতা নাইকা আমার পিতারে ময়না ও হারে আমি নূরজান নাইকা জোরের ভাই রে ও হারে ময়না নাইকা জো রে ভাই রে ও হারে ময়না নাইকা জোরের ভাই রে তুমি শেষ ঘুমে ঘুমাইলা আমার ময়না রে কি ঘুমে ঘুমাইছো আমার ময়না রে কাল ঘুমে ঘুমাইলা আমার ময়না কাল ঘুমে ঘুমাইলা আমার ময়না 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 বইলা ডাকিরে ময়না ওহারে ময়না একবার চাও ফিরিয়া তুমি শেষ ঘুমে কি ঘুমে কাল ঘুমে ঘুমাইলা আমার ময়না রে যেই ময়না রে শতবার ডাকলে আর কথা কয় না কত ডাকি আর ফিরেও যায় না
দুনিয়াতে বাজান ছোট ভাই বড় ভাই, রাস্তা দিয়া যায়, বড় ভাই ছোট ভাইকে জিজ্ঞেস করে, আচ্ছা ছোট, তুই কি বলতে পারিস এই দুনিয়ার বুকে সব থেকে কিসের বোঝা বেশি ভারী? ছোট ভাই বলে, ভাই দুনিয়াতে সব থেকে লোহার বোঝা বেশি ভারী। বড় ভাই কয়, না রে ছোট, লোহার বোঝার থেকেও একটা বোঝা ভারী আছে। বলে, কোন বোঝা? বলে, যেদিন আমাদের মা আমাদেরকে ফাঁকি দিয়ে ছেড়ে চলে গেল, মায়ের লাশটা যখন কাঁধে করে, আমি তো বড় সন্তান, আমি যখন কাঁধের করে ওই কবর পর্যন্ত নিয়ে গেলাম, ওই কবরে যখন শোয়াইলাম, জানিস ছোট, সেদিন মনে হয়েছিল এই দুনিয়ায় বুঝি এর থেকে ভারী বোঝা আমার আর হইতে পারে না। আরেকটি ভারী বোঝা আছে ছোট, জানিস? বলে, কি? কয়, যেদিন আমাদের বাবা আমাদেরকে এতিম করে ছেড়ে চলে গেল, যেদিন বাবার লাশটা কাঁধে করে নিয়ে কবর পর্যন্ত গেলাম, সেদিন মনে হয়েছিল এর থেকে ভারী বোঝা আর হইতে পারে না। যে মুর্শিদকে হারিয়ে ফেলে, যে মুর্শিদকে বিদায় দিয়ে দেয়, সে জানে জগতে এই বোঝাগুলি কত ভারী, এই ময়না হারানো জ্বালাটা কত। তাই বলেছে, নায়িকা মাতা নায়িকা আয় আমার পিতারে ময়না, নায়িকা মাতা নায়িকা ভিতরে ময়না, নায়িকা মাতা নায়িকা ভিতরে ময়না। ও হার ময়না নায়িকা চোরির ভাই রে, ও হার ময়না নায়িকা চোরির ভাই রে, ঘুমে ঘুমাইয়া আমার ময়না রে, আল ঘুমে ঘুমাইয়া আমার ময়না রে, যার হারাইছে কোলে শিশুরে ময়না, যার ময়রাছে জোরে ভাইরে ময়না, ও হারে ময়না জানে ভাইয়ের মনে রে, ও হার ময়না জানে ভাইয়ের মন রে, ও হারে ময়না জানে ভাইয়ের
আমার এই ভাব বিচ্ছেদ গান শুনে দরদের নামটা জানো? নাম বলি